আমার মুখের উপর কথা বইলা দরজা আটকায়া আমারে কয় যাবো না, মেয়েদেরকে নিয়ে যাবো না, তেমনি আমার দেহর জ্বালামি ঠান। এইসব বইলা রুমের দরজা আটকায়া উনি আমাকে চৌকির উপরে নিয়ে শুয়ে পড়ছে। এখন আমরা তো মহিলা মানুষ, আমরা কি পুরুষ মানুষের হাত থেকে কি রক্ষা পাবো? এটা আমি কেন, কোনো মেয়েই পাবে না। তারপরে ইজ্জতের ভয়ে কারো সাথে আমি কোনো কিছু বলতেও পারি নাই। কারণ এটা তো লজ্জার একটা বিষয়। কেমনে বলবো মানুষের কাছে যে জামাই আমারে রুমের ভিতর দরজা লাগায় আটকায় রাখছে। এখন আমার সাথে সহবাস করছে। এটা কি বলা যাইবো? এটা কি সম্ভব সমাজের কাছে বলা? তারপর আমি কি করলাম? সবকিছু চুপচাপ সহ্য করলাম। মেয়ের সংসার বাঁচানোর জন্য, মেয়ের টাকা-পয়সা বাঁচানোর জন্য আমি নিজের দেহই নিজের জামাইকে দিয়ে দিছি। আচ্ছা যা, উনি এখন আমার সাথে প্রত্যেকদিন এসবই করতে থাকে। আমাকে নিজের মতো করে ভোগ করতে থাকে। আমিও আমার স্বামীর আড়ালে আমার মেয়ের জামাইয়ের সাথে এসব করতে থাকি। কারণ আমি মা হিসাবে এই কাজটা না করলে আমার মেয়ের যা টাকা-পয়সা আছে সব ধ্বংস হয়ে যাবে। আমার মেয়ে এত কষ্ট করে উপার্জন করছে, সব নষ্ট হয়ে যাবে। এটার জন্য আমি আমার জামাইয়ের সকল ধরনের অত্যাচার মাইনা নিচ্ছি। এখন গাইস আপনারাই বলেন আমি কি করব? এখন কি আমি আমার মেয়ের টাকা-পয়সা উপার্জন এগুলো রাখার জন্য এই কাজটা যে করতেছি এটা কি ঠিক করতেছি না ভুল করতেছি? এখন যদি আমার স্বামী কিছুদিনের মধ্যে যদি জানতে পারে যে আমি আমার মেয়ের স্বামীর সাথে এরকম সম্পর্ক জড়িয়ে গেছি তাহলে কি চলবে? তাহলে তো আমারে ডিভোর্স দিয়ে দিবে। এখন উনি না, আমার স্বামী না, প্রত্যেকটা নারীর জীবনে যেসব হাসব্যান্ডটা আছে না, উনারাও যদি এরকম দেখে যে আমি সবকিছু তোমারে দিতেছি, আদর ভালোবাসা যা কিছু প্রয়োজন, তুমি তারপরেও এরকম পরকীয়া কেন করছো? সবাই তো একই রকম প্রশ্ন করবে। এখন আমি কি করব বলেন? জীবনের কথা, আমার মেয়ের জীবনের কথা সবকিছু একসাথে নিয়া এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আশা করি আপনারা কথাগুলো আমার বুঝবেন, জানবেন, শুনবেন, শুইনা আমাকে ভালো একটা পজিশনে নিয়ে যাবেন। তার আগে আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে নেই। আমি হচ্ছি রাবিয়া। আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। আমি ভালো ঘরের একজন মেয়ে, ভালো ঘরের একজন স্ত্রী, ভালো একজনের মা। এখন আমি যে কাজগুলো করছি এটা আমার অনেক বড় একটা অপরাধ হয়েছে। আমি এটা এখন স্বীকার করছি। কিন্তু অপরাধ না করলেও তো আমার মেয়ের সংসার বাঁচাতে পারবো না। এটাই আমি আপনাদেরকে আজকে বলতে যাচ্ছিলাম। কারণ আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি প্রায় ১ বছর হয়ে গেছে। ১ বছর হয়ে গেছে বিয়ের ৪-৫ মাস পরে আমার মেয়ে বিদেশ চলে গেছেন। জামাই উনাকে বিদেশ পাঠায় দিয়েছেন। বিদেশ যাওয়ার পরে আমার মেয়ে কষ্ট করে টাকা-পয়সা উপার্জন করে জামাইয়ের কাছে দেয়। জামাইয়ের অ্যাকাউন্টে টাকা-পয়সা পাঠায় সবকিছু। কিন্তু ওই টাকা-পয়সা আমার মেয়ের জামাই বিভিন্ন ধরনের কাজে ক্ষেত্রে ওইগুলো নষ্ট করে। আচ্ছা কোনো মা কি চাইবে যে মেয়ে অত কষ্ট করে টাকা-পয়সা উপার্জন করতেছে, উনার হাসব্যান্ড সবকিছু নষ্ট করে দিচ্ছে, এটা কি কোনো মা চাইবে? আমিই চাই, আমিও তো চাই নাই। তাই আমি বাধ্যতামূলক যে কয়টা কাজ করছি আপনাদের কাছে আজকে এই সব কাজের কথাগুলো বলবো। আশা করি আমার কাজের কথাগুলো শুনে আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমাকে ক্ষমা করবেন এবং কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন মূল কথায় চলে যাচ্ছি। যে এরকমভাবে আমার মেয়ে যে টাকাগুলো পাঠায় আমার মেয়ের স্বামী মানে আমার জামাই, আমার মেয়ের স্বামী উনি একক দিন একক মেয়েদেরকে নিয়া রঙ্গ উল্লাস করে। কইরা ওই টাকাগুলো নষ্ট করে। আমার মেয়ে আমাকে ফোন দেয়। এখন আমি তো কাছে, আমি তো সবকিছু দেখি। আমি তো কোনো কিছু বলতে পারি না উনাকে। কারণ উনার মনেও তো কষ্ট লাগবে। তাই সবকিছু জানার পরে আমি একদিন জামাইকে জিজ্ঞেস করলাম যে, "কি জামাই? তুমি আমার মেয়ে এত কষ্ট করে টাকা-পয়সা উপার্জন করছে বিদেশ থেকে। তুমি দেশে বইসা এই টাকাগুলো ভাঙতেছো, কোনো ইনকাম করো না। আরো এহক দিন এহক মেয়ে নিয়া ফুর্তি করতেছো, আমোদ করতেছো। ওইসব মেয়েদেরকে নিয়া পার্কে যেতেছো, শপিং করে দিতেছো, মার্কেট করে দিতেছো, সবকিছু করতেছো। কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎ কি? আমার মেয়ে যে ওই জায়গায় দিন-রাত ২৪ ঘন্টা পরিশ্রম করার পরেই তো মানুষে টাকাটা দেয়। তা না হলে তো টাকাটা দেয় না। তুমি এসব যে করতেছো ঠিক আছে?" সেইদিন আমি তাকে এইসব গণনা করছিলাম দেইখা উনি আমারে এই আমার মুখের উপর কথা বইলা দরজা আটকায়া আমারে কয় যাবো না, মেয়েদেরকে নিয়ে যাবো না, তেমনি আমার দেহর জ্বালামি ঠান। এইসব বইলা রুমের দরজা আটকায়া উনি আমাকে চৌকির উপরে নিয়ে শুয়ে পড়ছে। এখন আমরা তো মহিলা মানুষ, আমরা কি পুরুষ মানুষের হাত থেকে কি রক্ষা পাবো? এটা আমি কেন, কোনো মেয়েই পাবে না। তারপরে ইজ্জতের ভয়ে কারো সাথে আমি কোনো কিছু বলতেও পারি নাই। কারণ এটা তো লজ্জার একটা বিষয়। কেমনে বলবো মানুষের কাছে যে জামাই আমারে রুমের ভিতর দরজা লাগায় আটকায় রাখছে। এখন আমার সাথে সহবাস করছে। এটা কি বলা যাইবো? এটা কি সম্ভব সমাজের কাছে বলা?
তারপর আমি কি করলাম? সবকিছু চুপচাপ সহ্য করলাম। মেয়ের সংসার বাঁচানোর জন্য, মেয়ের টাকা-পয়সা বাঁচানোর জন্য আমি নিজের দেহই নিজের জামাইকে দিয়ে দিছি। আচ্ছা যা, উনি এখন আমার সাথে প্রত্যেকদিন এসবই করতে থাকে। আমাকে নিজের মতো করে ভোগ করতে থাকে। আমিও আমার স্বামীর আড়ালে আমার মেয়ের জামাইয়ের সাথে এসব করতে থাকি। কারণ আমি মা হিসাবে এই কাজটা না করলে আমার মেয়ের যা টাকা-পয়সা আছে সব ধ্বংস হয়ে যাবে। আমার মেয়ে এত কষ্ট করে উপার্জন করছে, সব নষ্ট হয়ে যাবে। এটার জন্য আমি আমার জামাইয়ের সকল ধরনের অত্যাচার মাইনা নিচ্ছি। এখন গাইস আপনারাই বলেন আমি কি করব? এখন কি আমি আমার মেয়ের টাকা-পয়সা উপার্জন এগুলো রাখার জন্য এই কাজটা যে করতেছি এটা কি ঠিক করতেছি না ভুল করতেছি? এখন যদি আমার স্বামী কিছুদিনের মধ্যে যদি জানতে পারে যে আমি আমার মেয়ের স্বামীর সাথে এরকম সম্পর্ক জড়িয়ে গেছি তাহলে কি চলবে? তাহলে তো আমারে ডিভোর্স দিয়ে দিবে। এখন উনি না, আমার স্বামী না, প্রত্যেকটা নারীর জীবনে যেসব হাসব্যান্ডটা আছে না, উনারাও যদি এরকম দেখে যে আমি সবকিছু তোমারে দিতেছি, আদর ভালোবাসা যা কিছু প্রয়োজন, তুমি তারপরেও এরকম পরকীয়া কেন করছো? সবাই তো একই রকম প্রশ্ন করবে। এখন আমি কি করব বলেন? এখন কি আমি আমার মেয়ের সংসার বাঁচাবো? মেয়ের স্বামীর সাথে সহবাস করব? নাকি না আমি উনাকে বাদ দিয়ে দেব? মেয়েকে দেশে নিয়ে আসবো? না কি করব আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আপনারা যদি যেটা ভালো মনে করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যান। আমি কি কাজ করলে কি ভালো হবে সেটাই আপনারা আমারে বলবেন। সেটাই আপনারা আমাকে বলবেন। আপনাদের কথার অনুমতির জন্য আমি অপেক্ষা করব। এখনই আমি এই জায়গায় আমার গল্পগুলো শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।